তা আমরা এখন এটা প্রবেশ করছি 11 অধ্যায়ের। আমরা পড়ছিলাম, গত মাসেও পড়েছি। তো শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন উদ্ধবকে যে ভক্ত কি করে হতে হবে। ভক্ত না হলে তখন তার জীবনে কোনো লাভ নেই। কি করে ভক্ত হওয়া যায়, এবারে ছোট 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 ঘটনাগুলো কাজের মধ্যে দিয়ে তিনি বলে যাচ্ছেন ভক্ত কি করে হতে হবে। খুবই সুন্দর। আমরা সবাই করি, কিন্তু ওইগুলোই করি। যখন আমরা পড়বো তখন দেখবে এইগুলোই তো করি, সত্যি করি। শুধু যেটা করি না সেটা হচ্ছে নিজেকে ওর থেকে আলাদা করি। ওই জন্য জ্ঞান মিশ্রা ভক্তি। শুধু ভক্তি, শুধু করে চলেছি, কেন করছি, কি জন্যে করছি, কিভাবে করতে হয়, ওগুলো কিছু না জেনে করে চলেছি। ফল তো একটু হবে, কিন্তু সেই বিশেষ ফলটা হবে না। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন এই যুগেতে শ্রেষ্ঠ হচ্ছে কোন পথ? নারদীয় ভক্তি। তো এই নারদীয় ভক্তিটা কি? নারদীয় ভক্তি মানে হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তি। তো জ্ঞানের সঙ্গে যদি ভক্তিটা, ভাবটা, ভালোবাসাটা মিশ্রিত হয়, জেনে বুঝে কর্মটি করা, জ্ঞান মিশ্র ভক্তি। তো এখানে কৃষ্ণ কি তিনি শেখাচ্ছেন কিরকম? সাধু হওয়া তো কঠিন। প্রথমে সাধু, তো সাধু হওয়া আমরা পড়েছি আগে। এবারে ভক্ত, তো ভক্ত হওয়াটা কিরকম? তখন বলতে গিয়ে ঠিক ঠিক ভক্ত হতে হবে। তখন উনি বলছেন মত লিঙ্গ মত ভক্তজন দর্শন স্পর্শন অনিম পরিচর্যা স্তুতি পরিহ গুণ কর্ম অনুকীর্তনম। 11 নম্বর অধ্যায়ে 34 নম্বর শ্লোকে তিনি বলছেন যে মত লিঙ্গ মত ভক্তজন দর্শন স্পর্শন অনিম। আমার মূর্তি তৈরি করতে হবে। আমার এই যে ভগবানের যে মূর্তি, নানা রকমের যে ভগবানের সব মূর্তি থাকে, তো যার যেটা পছন্দ। হিন্দুদের এইটা একটা খুব সুবিধে যে একটাই সব কিছু, তা কিন্তু না। পছন্দ হয় না তবু ওটাকেই করতে হবে, কেননা আর তো কোনো উপায় নেই। আর করতে গেলেই আবার ওই যে ধর্মের যারা সব ইয়েরা কর্তারা রয়েছেন তারা এসে আবার বকাঝকা করতে থাকবে, মারধর করবে। ওই জন্যে এটা মুশকিল। কিন্তু হিন্দুদের হচ্ছে তুমি যেমন চিন্তা করো। এই কয়েকদিন আগে একটি মেয়ে, সে বললো আমি একটা পাথর খুঁড়ে পেয়েছি, খুব রাস্তায় যাচ্ছিল, পেয়েছে খুবই চকচকে সুন্দর পাথর। তা ওদের ধারণা হয়েছে যে ওটাই হচ্ছে শিব। পাথরে হয় শিব কিংবা বিষ্ণু মনে করে। ঠিক আছে, ওখানে যারা আছেন বড়রা তারা বলেছেন তুমি বরঞ্চ এটা বাড়িতে রেখে পুজো করো। তো আমাকে জিজ্ঞেস করেছে, আমি ব্যস্ত, কি অসুবিধে। সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে একটা ভালো জায়গায় রেখে এবার ওইটার মধ্যে দিয়েই ভগবানকে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে হিন্দুদের সুবিধে। এত স্বাধীনতা রয়েছে যে তুমি যেমন মনে করছো সেটাকেই করতে পারো। গাছ পুজো করছে, পাথর পুজো করছে, নদী পুজো করছে। আমরা কি শুধু শুধু করি না, কিন্তু ভগবানই বলে গেছেন। আমরা ওইগুলোতে আসবো। এখন এখানে বলছেন যদি আমার একটা মূর্তি তৈরি করো, সে মূর্তিটা কিরকম? যেমন তোমার ইচ্ছা। ওই পরে বলবেন তুমি কিসে কিসে আমার পুজো করতে পারো। তো ধরুন একটা মূর্তি করলাম। এবারে এই যেমন শিকাগো শহরে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একটা প্রায় 18 না 20 ফুটের একটা বিরাট মূর্তি বসানো হলো। মানে মূর্তি প্লাস পেডেস্টাল এসব নিয়ে টিয়ে প্রায় 18-20 ফুট হবে। বোধহয় শ্রেষ্ঠ, সব থেকে উঁচু। আজ পর্যন্ত পৃথিবীতে এরকম ঠাকুরের এরকম মূর্তি বসানো হয়নি। যেটা কেশবচন্দ্র সেনের বাড়িতে যে মূর্তিটা, সেইটা। কেননা ওই যে জায়গাটা, ওটা নাম দিয়ে হয়েছে হোম অফ হারমোনি। ওটা একটা পুরনো চার্চ। তো সেটা ওরা বিক্রি করে দিচ্ছিল, আমরা কিনলাম। এখন ওরা চার্চগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে, খ্রিস্টানরা এখানে অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে। তো এখন আমরা নিচ্ছি এগুলো চক্রবাত পরিবর্তন। তো একবার ওরা আমাদের দেশে গেছিল, এখন আমরা ওদের দেশে। তো এখন চলছে। আমরা কিনে ওই যে যেহেতু বিশাল বড়, একটা বড় মূর্তি না হলে তো মানাবে না। তো সুতরাং ওইখানেতে ঠাকুরকে বসানো হচ্ছে। খুব হই হই করে 14 জন 15 জন সাধু এসছিলেন, তারা সব ছিলেন, এবং আরো 9-10 জন বিভিন্ন ধর্মের লোক। ঠাকুর বলেছেন সব শেয়ালের এক রা, প্রত্যেকটা ধর্ম একই কথা বলে, যত মত তত পথ। প্রত্যেকটা সেই যে পথ দিয়ে যাও একই জায়গায় পৌঁছবে। কিছু লোক বিশ্বাস করতে চায় না, ওরা না বোঝে কিছু।
না হয়েছে ভগবান দর্শন, না পড়েছে শাস্ত্র, নিজের গোয়ার তুমি একটা করতে চাই, ওদের কথা বাদ দিন। এখন প্রত্যেকটা পথ দিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যায়, এটা সত্য, মানো আর না মানো। তো সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এটা সত্য, মানো আর না মানো। কিন্তু প্রত্যেকটা পথ দিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যায়, এটা সত্য। কিন্তু সিনসিয়ার হতে হয়, অন্যদেরকে নিন্দা মন্দ করতে নেই, অন্যদেরকে ক্ষতি করবার চেষ্টা করতে নেই। শুধু ভগবান তুমি আমাকে এই ভাব ধারণা দিয়েছ, আমি এই পথে। তো এই মূর্তি, এবারে বলছেন আমার মূর্তি তৈরি করবে, আমার ভক্তদের সঙ্গ সে লাভ করবে, দর্শন, স্পর্শন এবং আলোচনা করবে। এবারে মূর্তিটা দর্শন করলো সবাই মিলে গিয়ে, তারপরে ভক্তদের সঙ্গে, তারাও সবাই খুব ভক্তি, কি সুন্দর কি সুন্দর। তারপরেতে তাদের প্রত্যেকে গিয়ে ঠাকুরকে স্পর্শ করছে, প্রণাম করছে, ভক্তদের নিজেদের মধ্যে আলিঙ্গন হচ্ছে, একসঙ্গে বসে প্রসাদ নিচ্ছে আর আলোচনা করছে ভগবানের। ওই যে কথাগুলি ছিল ঠাকুরের বলে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। এরকম ছোট ছোট অনেক গ্রুপ হয়েছে যারা এইটা পরিচালনা করছেন। এই শ্রীকৃষ্ণের অন্তিম বাণী, উদ্ধব গীতা, তারাও কিন্তু একটা গ্রুপ। তা অনেকজন পরিবার মিলে অনেক একটা গ্রুপ তৈরি করেছেন, এবং তারা মা শারদা সংঘ নাম দিয়ে নিউ টাউনে ওরা পরস্পরের মধ্যে এখন বছর দুয়েক আড়াই একটু বিচ্ছিন্ন, দূর দূর থেকে সবাই, কিন্তু সঙ্গে সঙ্গে ওই এটা পূরণ হয়ে গেছে যে আমরা অনলাইনে সবাই সবার সঙ্গে কথা বলতে পারছি ইত্যাদি। তো এইটা করছেন, তাহলে কি করতে হবে? পরিচর্যা স্তুতি প্রৈহ গুণকর্ম অনুকীর্তনম। এটা যিনি করতে ভালোবাসেন তিনি হচ্ছেন ভক্ত। তো ভক্তকে এইগুলো বলতে গিয়ে তখন শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে আমার মূর্তি দেখলে খুব খুশি হয়, আমার ভক্ত দেখলে তার সঙ্গে কথা বলে, তাকে পরিচর্যা করে, তার কিছু প্রয়োজন হলে তাকে সাহায্য করে, এবং একসঙ্গে বসে আমার কথাই তারা আলোচনা করে এবং আমার স্তুতি গান করে, সব কীর্তন করে। এই যার মনের মধ্যে এতে আনন্দ হয়, ওই হচ্ছে ভক্ত। এখন কিছু কর্মচারী থাকে মন্দিরে, তারাও কিন্তু রোজ রোজ ঠাকুরকে দর্শন করছে, প্রণামও করছে, ভক্তরা আসছে তাদেরকে বলছে এখানে দাঁড়ান, ওখানে যাবেন না, এরাও করছে, কিন্তু ওরা ওই পয়সার জন্য করছে, ওরা আনন্দ থেকে করছে না। ওদেরকে ভক্ত বলা যাবে কিনা আমার জানা নেই, কিন্তু ভক্ত হচ্ছেন তিনি যিনি আনন্দের সঙ্গে করেন। ওই কাউকে দেখলে তাদের খুব আনন্দ হচ্ছে, ও আপনি অমুক মিশনের লোক বুঝি, তাছে ওই মহারাজকে চেনেন বুঝি, ওইখানে এরকম মূর্তি আছে, আচ্ছা কিরকম ছবি দেখান, বা কি সুন্দর ঠাকুরকে কাপড় পরিয়েছে, কিরকম সুন্দর সাজিয়ে। এরকম প্রচুর ভক্তরা নিজেদের মধ্যে খুব আলোচনা করেন, আর খুবই ওদের খুব উৎসাহ আর খুব আনন্দ বোধ করেন, ওই হচ্ছে ভক্ত। আমাদের মধ্যে কিন্তু প্রচুর আমরা এরকম দেখেছি। তাহলে মহারাজ আমরা তো সাধারণ লোক না, আমরা ভক্ত। আর ভক্ত হওয়া তো চারটিখানি কথা নয় না। এখন কোনো একটা আদর্শকে মনে প্রাণে গ্রহণ করেছি, সেই আদর্শে অনুপ্রাণিত অন্য লোকদেরকে ভালোবাসছি, ও কোন বংশের, ও কোন ভাষার, ও কোন ইয়ে, এরকম অনেকে থাকে, একটু মানে ডিস্টেন্স মেনটেন করতে থাকে, না 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 ওর বাড়ি যাবো না। ঠাকুর ভেঙে ভেঙে দিচ্ছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন আমি অমুকের বাড়ি যাচ্ছি, মাস্টারমশাই সে লিখছেন না কথামৃততে, তো বলছেন যে আমি যাচ্ছি বলরামের বাড়িতে, তুমি এসো। বলে আগে ওরা তো জমিদার, আমাকে কি ঢুকতে দেবে? দরজায় পাহারাদার থাকে, আমার নাম করো। ঠাকুর বলছেন তখন ওখানে ওরা যাচ্ছে মাস্টারমশাই, তারপরে বলরামের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে। বলরাম অত্যন্ত ধনী জমিদার, আর মাস্টারমশাই সাধারণ একজন। আর একজন আসছেন, তিনিও কম যান না, গিরিশ ঘোষ পাশেই থাকেন, ওনারও পয়সা, ওনারও দাপট, ওনারও অহংকার, কিন্তু সব মিলে বিভিন্ন রকম, কেউ পণ্ডিত, কেউ মূর্খ, কেউ সাধারণ, কেউ অসাধারণ, কেউ দারুণ ধনী, কেউ গরিব, কিন্তু সব মিলে ঠাকুরের কাছে সবাই আসছেন। এবার যখন ঠাকুর কথা বলছেন বা ঠাকুরকে নিয়ে আলোচনা হচ্ছে, ওরা খুব খুশি, তাই ওরা হলো ভক্ত। এই ভাগবতে, বিশেষ করে উদ্ধব গীতাতে আমরা এই ভক্ত সম্পর্কে একটা পরিষ্কার ছবি দেখতে পাচ্ছি।
তাহলে ভক্ত কে? যে ভগবানকে ভালোবাসে। আর ভগবানকে ভালোবাসা মানে তার ছবি, তার মূর্তি দেখতে ভালোবাসে। আর ভগবানকে যারা ওই ছবি, ওই মূর্তি ইত্যাদি যারা ভালোবাসেন, তাদেরকে খুব আপন বোধ করে। নিজের ভাই বোনের কাছেও অতটা ভালো লাগে না, কিন্তু ওই ঠাকুরের যারা ভালোবাসার লোক, তাদেরকে দেখলে খুব খুশি, বাড়িতে ডেকে গল্প কথা খুব একেবারে আনন্দ হয়, আপন জন হয়ে যায়। এই হচ্ছে ভক্ত। তো মত লিঙ্গ মানে আমার মূর্তি, মত ভক্তজন আমাকে যারা অন্যরা ভালোবাসে, যারা, তাদেরকে দর্শন স্পর্শন অনিম, তাদের সঙ্গে দেখা করা, তাদেরকে স্পর্শ করা, আলিঙ্গন করছে, হাত ধরে নিয়ে এসে বসাচ্ছেন, অ্যান্ড অর্চনম, আলোচনা করছেন, স্পর্শন অর্চনম, আর পরিচর্যা স্তুতি প্রাইহ, এবং তাদের সঙ্গে তাদেরকে একটু ডেকে নিয়ে খাওয়াচ্ছেন, তাদের সঙ্গে নানান রকমের গল্প টল্প হচ্ছে, গান হচ্ছে, গুণকর্ম অনুকীর্তনম, সেই ভগবানের সেই গুণ এবং কর্ম তাদের ওই বারবার আলোচনা। ঠাকুর বলছেন নাম গুণকীর্তন করতে হয়, শুধু নাম না, শুধু ভগবানের নাম করে যাচ্ছি, রাম 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 করে যাচ্ছি, কিন্তু রামের যে কি গুণ ছিল সেটা জানি না। ফলে একেবারে রাম নাম করছি, একটু দন বৈঠক দিচ্ছি, একটা ডাল তরকারি খাচ্ছি, ওদিকে একটা শক্ত সমর্থ হয়েছে, গুন্ডা গুন্ডা টাইপ। এখন সেইটাতে কি লাভের লাভ হলো? ওটা হয় না, ওটাতে ভক্ত হচ্ছে না। গুণ কীর্তন, কি গুণ? কথা রাখা। তার জন্যে রাজত্ব ত্যাগ করে 14 বছর বনে যাচ্ছেন, এটা মনে রাখতে হবে। রাবণকে সঙ্গে যুদ্ধ করছেন, রাম একটা শক্তিশালী, ওইটা একটা জিনিস, কিন্তু আসলে রামের গুণটা কি? রামের গুণটা হচ্ছে ত্যাগ, রামের গুণ হচ্ছে কথা রাখা, আর কথা রাখাটাই ধর্ম। আমি একবার কথা দিয়েছি মানে কথা রাখতেই হবে, আর অ্যাকচুয়াল এদিক ওদিক হবে না। ওই রামকে ভালোবাসা। তা রামের যখন নাম নিচ্ছি, শ্রী রামচন্দ্রের গুণটাকেও যদি স্মরণ করি, তবে আমার ধর্ম পালন হচ্ছে, আমি ঠিক ঠিক ভক্ত হচ্ছি, আমার ভেতরটা পাল্টে যাচ্ছে। তো ধর্ম শিক্ষাটা কি? ধর্ম শিক্ষা হচ্ছে এইটা। এর পরে পরেই উনি বলছেন, একেবারে ওই 35 থেকে শুরু করেছেন 41 নম্বর মানে পর্যন্ত পুরো বলে যাচ্ছেন 8টা শ্লোকের মধ্যে দিয়ে কি কি করতে হবে ভক্তদের। তখন বলতে গিয়ে তিনি বলছেন মত কথা শ্রবণে শ্রদ্ধা। 35 নম্বর এতে বলছেন মত কথা শ্রবণে শ্রদ্ধা, শ্রদ্ধা সহকারে আমার কথা শুনতে হবে। বহু জায়গাতে আমরা রামকৃষ্ণ মিশনের সাধুরা আমরা বলি আপনারা একটা ছোট্ট সমিতি তৈরি করুন। তো এখানে যেমন আমরা বলি বেদান্ত স্টাডি সার্কেল, স্টাডি করতে হবে, এখনই মন্দির টন্দির করতে হবে না, প্রথমে আগে স্টাডি করুন। এবার ওই কথাগুলো শুনছেন, মত কথা শ্রবণে শ্রদ্ধা, আমার কথা শুনে খুব শ্রদ্ধা আসছে। কিছু লোক হয় কি খুবই কাজের বাতিক থাকে, তো তখন ওরা রোজই একজন করে মহারাজকে ডাকছেন, ডেকে তারপরে এই বসুন মহারাজ আসছেন, হই হই করলেন, আচ্ছা দিদি আপনি এটা রান্না করে রাখবেন, ওটা খুব ভালো অর্গানাইজার, কিন্তু ও নিজে শোনে না, কেননা ও ব্যস্ত সমস্ত ঘুরে বেড়াচ্ছে, এখানে ডাকছে ওকে ডাকছে, মহারাজ এলে কে তাকে গাড়ি করে নিয়ে যাবে, কার বাড়ি থেকে বিশ্রাম করবেন, ওসব অর্গানাইজ করতে গিয়ে মহারাজের কথা শোনা হচ্ছে না। ভালো অর্গানাইজার, কিন্তু ভক্ত কি বোঝা যাচ্ছে না। কেন কি? মত কথা শ্রবণে শ্রদ্ধা, যখনই ভগবানের কথা আলোচনা হচ্ছে ও হাঁ করে সেটা শুনছে। মত অনুধ্যানম, সদা সর্বদা আমার ধ্যান করছে। যখনই একটা নাম উচ্চারিত হচ্ছে, ধরুন মা কালী, সঙ্গে সঙ্গে মায়ের সুন্দর সেই রূপটা ফুটে উঠছে। মা শারদা, মায়ের সেই সুন্দর বসে আছেন, হাত দুটি কোলের ওপরে, সরু লাল পাড় সেই শাড়ি পরা, চুলগুলো সামনের দিকে, হাত দুটো কোলের ওপর, কি সুন্দর সেই ছবিটা মনের মধ্যে ভেসে আসছে। তো মত অনুধ্যানম, আমার অনুধ্যান করা, আমার কথা শুনলে খুব শ্রদ্ধা, খুব ভক্তির সঙ্গে শুনছে আর আমার ধ্যান করছে। সর্ব লাভ উপহরণম দাসেন আত্মনিবেদনম,
সর্ব লাভ উপহরণম, যেটাই ভালো কিছু সেটাই সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিচ্ছে। তো খুব ভালো একটা কিছু করেছি, দেখবেন এখনো আছে আমাদের মধ্যে। একটা ফল গাছ লাগানো হয়েছে, ফল গাছের প্রথম যে ফলটা ওটাই একটা সঙ্গে সঙ্গে মার্ক করে রাখা হয়। আর গ্রামের দিকে ওরা একটা খড় দিয়ে বেঁধে রাখে, এই প্রথম ফলটা ভগবানকে দেব, ওটাকে বলে কুটো বাঁধা। প্রথম ফলটা ভগবানকে দেওয়া হচ্ছে, যেটাই কোনো কিছু ভালো হলেই ঠাকুরকে দেখিয়ে তারপরে গ্রহণ করা হচ্ছে। তো এই জিনিসগুলি খাবার টাবার গুলো সব প্রথমে ঠাকুরকে অর্পণ করে তারপরে নিচ্ছে। এই হচ্ছে ভক্তের লক্ষণ। দাসেনা আত্মনিবেদনম, অত্যন্ত দিনহীন ভাবে অহংকার শূন্য হয়ে ভগবানের চরণে নিজেকে নিবেদন করা। এখন একেবারে খুব সুন্দর সেজে গুজে পাউডার টাউডার দিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে, আসুন আসুন, এই মন্দিরটা আমরা তৈরি করেছি, দেখুন ওই শ্বেত পাথর দিয়ে বানানো হয়েছে, ওই যে যেটা দেখছেন ওটা আমার ঠাকুর দাদা বানিয়েছে। ও ঠিক আছে, ভালো মানুষ, বেশ করছে, কিন্তু ভক্ত কি না সেইটা একটুখানি প্রশ্ন এসে যাচ্ছে, শাস্ত্রের সঙ্গে মিলছে না। কিন্তু আবার অত্যন্ত ধনী। আমি একটা মন্দিরে গেছিলাম, নাম করব না, তখন ওখানেতে আগে থেকে ওরা বলে টুলে রেখেছিল। তো একজন ওখানে ভক্ত এলেন, তিনি এসে দেখাচ্ছেন, এই দেখুন স্বামীজি, এই মন্দিরটা এরকম এত বড় পাথর দিয়ে তৈরি, একটা পাথর ইটালি থেকে এসছিল, দেখুন করে শুধু পাথর দিয়ে এইটা বানানো, পাথর দিয়ে ওইটা বানানো, এই ওপর থেকে যেটা ঝুলছে ওইটা হচ্ছে ওই পাথর। আমি বললাম মহা মুশকিল। আর খানিকক্ষণ পরে থাকতে না পেরে বললাম, আচ্ছা সবই পাথর, ভগবান ভগবান আছেন কি? তো হ্যাঁ, সেটাকে একটু নিয়ে চলেন তার কাছে, দেখিনি, তারপরে পাথরগুলো দেখা যাবে। তখন উনি বললেন, হ্যাঁ মন্দির, হ্যাঁ ঠিকই তো, যাবো আমরা ওদিকে যাচ্ছি। আমি আগে ওখানে যাই, কেন আমরা একটু একটু পুরোনো টাইপের লোক, চলুন আগে ওটা দেখে আসি, তারপরে আপনার পাথর ইটালি থেকে এসছি না জার্মানি থেকে এসছে ওগুলো সব বোঝাতে হয়ে যাবে। দেখুন ওই অহংকারটা এত, এইরকম বানিয়েছে, এরকম বানিয়েছে, এরকম বানিয়েছে। ভালো মানুষ ভগবানের জন্যই সব করছে বটে, কিন্তু এত চূড়ান্ত অহংকার, অহংকার যেখানে থাকে সেখানে কি ভগবান থাকেন? না, তা তো হবে না, তা তো সম্ভব না। তো সেই জন্য আমরা যারা ছোটবেলা থেকে মন্দিরে যাচ্ছি, তারপরে গিয়ে আমাদের মঠ মিশনে সাধুদের কথা শুনছি, সাধুদেরকে চিনি, আমার ঠাকুর দাদা অমুক মহারাজের কাছে দীক্ষিত, অমুকের কাছে যেতেন, আমার বাবা মা, আমি, এই যে করে যাচ্ছি বংশ পরিক্রমা, কত ভালো। শুধু একটু বুঝে নিতে হবে এর সঙ্গে আমার কোন জায়গাটা কি করতে হবে। এখানে বলতে গিয়ে বলছেন একেবারে 35-এ, দাসেন আত্মনিবেদনম। দাসেন শব্দটা ব্যবহার করলেন কেন? কোনো অহংকার থাকবে না। এটা কি সম্ভব? অবশ্য সম্ভব। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যার বাড়িতে 100 বারের বেশি এসেছেন কলকাতায়, আপনারা যারা ঠাকুরের জীবনী পড়েছেন তারা সব জানেন, উনি জমিদার ছিলেন, ওই বংশ জমিদারের বংশ, কিন্তু তিনি একেবারে মাথায় একটা সাদা পাগড়ি বেঁধে অতি সাধারণের দিনহীন ভাবে দাঁড়িয়ে থাকতেন। ওর বংশের কয়েকজন হয়তো এখনো বলেন টলেন আমরা, কিন্তু উনি নিজে একেবারে দাস সুলভ ভাবে অহংকার শূন্য হয়ে দাঁড়িয়ে থাকতেন। ওই জন্য তো ঠাকুর ওদের বাড়িতে যেতেন, স্বয়ং ভগবান 100 বারের উপর ওই বাড়িতে গেছেন। ওইটা এখন বলরাম মন্দির হয়ে গেছে। ওই রকম জমিদার তো কত ছিল, লক্ষ লক্ষ ছিল, ওদের ছোট জমিদার, ওরকম রাজা, তারপরে মহারাজা, সম্রাট, এসব থাকতেন। কোথায় কে সব হারিয়ে গেল, ওই ইতিহাস পড়তে গিয়ে একটা দুটো নাম যা বাস ওই পর্যন্ত। কিন্তু যত দিন চন্দ্র সূর্য থাকবে, মানুষ থাকবে, ধর্ম থাকবে, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের নাম থাকবে, বলরাম বসুর নামও একই সঙ্গে উচ্চারিত হবে, আর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে। কেন? উনি ভক্ত। এইটা পার্থক্য। উনিও বড় লোক, ওর বাড়িতেই ঠাকুর যাচ্ছেন, উনি খরচা করে সবাইকে খাওয়াচ্ছেন, ওর মধ্যেও ঠাকুর আবার একটু মজা টজা করছেন, যে এই বলরামের কিরকম, বলরামের বাড়িতে গেলে একটু নাচাবে, গান করাবে, কীর্তন টীর্তন করাবে, মজা, ভালোবাসেন তো তাই বলছেন। তো বলরামের ব্যবস্থা বলে নানা রকম করে, যাকে ভালোবাসতেন তাদেরকে তো এরকম করতেনি।
বলতেন কিরকম জানো তো, একটা ব্রাহ্মণের গরু কম কম খেতে দেবে কিন্তু বেশি বেশি দুধ দেবে, এরকম। বলরামের হচ্ছে সেরকম। কিন্তু না, বলরাম বসু অত্যন্ত ভক্তি ছিলেন। যখন বলরাম বসু মারা গেলেন, স্বামীজি জোরে জোরে কাঁদছেন। যখন কেউ বললেন আপনি সন্ন্যাসী, আপনার এরকম শোভা পায় না, কে একজন ভক্ত মারা গেছে কাঁদছেন। স্বামীজি অত্যন্ত বিরক্ত সঙ্গে বলছেন, সন্ন্যাসী হয়েছি বলে কি মনটা পাথর হয়ে গেছে? তুমি জানো কে আমাদের ছেড়ে চলে গেলেন? তো এই যে ভাবটা আপনি ভেবে দেখুন, স্বামীজি হচ্ছেন স্বয়ং শিব, তিনি যার জন্য কাঁদছেন, সে তো ধন্য না? তো ওই ভক্ত ভক্ত। তো ভক্ত মানে কি, যে ভগবানের কথা শুনলে খুব ভালোবাসে, আর সবসময় তার ধ্যান করবার চেষ্টা করে, মূর্তিটা মনের মধ্যে ভাবার চেষ্টা করে। তার যেটা সব থেকে শ্রেষ্ঠ জিনিস, সেটা প্রথমেই ভগবানকে উৎসর্গ করে তারপরে লাভ করে। আর নিজে একেবারে অতি সহজ সরল ভাবে সে থাকে। মত জন্ম কর্ম কথনম মম পরম অনুমোদনম গীত তাণ্ডব বাদিত্র গোষ্ঠী মত গৃহ উৎসব। এখন 36 নম্বর শ্লোকে তিনি বলছেন, মম জন্ম কর্ম কথনম, আমার জন্ম আর কর্মের কথা আলোচনা করবে। আমরা যখনই কথা বলি, এমনকি ঠাট্টা মজার মধ্যে শুধু ঠাকুরকে নিয়ে, ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপলস যারা, ঠাকুরের সব শিষ্য যারা ছিলেন, তো ওরা একটা ওই ভাঙাচোরা বাড়িতে থাকতেন। এখন তো ওটাকে সুন্দর করে সাধুরা রামকৃষ্ণ মিশনে নেবার পর সুন্দর করে করা হয়েছে। তো এখনো ওইখানে একটা পিলার রাখা হয়েছে খুব সুন্দর করে, যাতে গেলে বুঝতে পারা যাবে কিরকম ডিলাপিডেটেড ভাঙাচোরা অবস্থা ছিল। তো ওই যে বাড়িটায় মধ্যে ওরা থাকতেন, বাড়িটার অর্ধেকটা মাটির নিচে চলে গেছিল, ওপরটা থাকতেন সাপ শেয়াল এসব, তারপরে ভূতের বাড়ি বলেও একটা ভয় ছিল, ওর মধ্যেই থাকতেন। এখন ওর মধ্যে মজা টজা হতো। সারাদিন তপস্যা করে রাত্রিরে শুয়েছেন, শোয়া মানে ওই মাদুরের উপরে, হয়তো বালিশই নেই, কোনো কিছু একটা জড়ো করে মাথায় দিয়ে বা হাতটা মাথায় দিয়ে শুয়ে আছেন। তখন একজন গুরু ভাই আর একজনকে বলছেন, ওরে এত তপস্যা করলাম, দর্শন তো হলো না, আমাকে একটু খাড়া এনে দে। ঠাকুর তিনি যখন তপস্যা করে মা কালীর কাছে গিয়ে বলেছিলেন, মা দর্শন না দিলে এই খাড়াটা নিয়ে আমি মুন্ডুটা কেটে তোমার চরণে দেবো, সেটা নিয়েই মজা করছেন। মজা মানে ওইটাকে স্মরণ করছেন, ওরে আমাকে একটা খাড়া এনে দে। তখন আরেকজন, ওই ঘরেতেই সব পরপর শুয়ে থাকতেন, আরেকজন দূর থেকে বলছেন, ওই তো বঁটিটা আছে নে না। তখন মজাটা হচ্ছে যে তুমি মজা হচ্ছে তুমি কাঁড়া নেবে, তো হচ্ছে বেশ, তো দেখি কিরকম, ওই বঁটি আছে নিয়ে দেখো দেখি। সবাই হো করে হাসছে। কিন্তু ঘটনাটার মধ্যে দিয়ে ঠাকুরের সেই অসাধারণ তপস্যাটাকে স্মরণ করা হলো। ঠাকুরকে অপমান করছে না, ঠাকুরের এই ঘটনাটাকে অসাধারণ, সেই যে তাঁর যে ত্যাগ, নিজেকে একেবারে উৎসর্গ করব বলে তাঁর যে দৈব একটা অবস্থা পৌঁছেছিলেন, সেটা স্মরণ করা হলো। তো সব কিছুর মধ্যে মত জন্ম কর্ম কথনম। ঠাকুর এইখান দিয়ে যখন দেখতেন, একবার আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই বোধহয় কামারপুকুরে, তা অনেক বড় সেই ধান ক্ষেত, সত্যি সবুজ রয়েছে। তারপরে দূরেতে একেবারে শেষের দিকে কালো মেঘও ছিল। তা একজন সাধু, তিনি যেতে যেতে, আমরা সব দল বেঁধে যাচ্ছিলাম, কয়েকজন সঙ্গে ছিলাম, 5-7 জন। একজন বলছেন, আহারে সবই রয়েছে, যদি শুধু সাদা ওই বকগুলো এসে যেত তাহলে হয়তো আমাদের এই ঠাকুরের কালো মেঘের মধ্যে সাদা বক আর সেই সবুজ ধান খেতে দেখে তার প্রথম সমাধি হয়েছিল। তো সেইটা উল্লেখ করে তিনি বলছেন, আহারে সবই রয়েছে, ধান খেতো আছে, মেঘও আছে, কালো মেঘ, শুধু বকগুলো কোথায় এলো? বকগুলো এলে আমাদের সমাধি হয়ে যেতে পারতো। এটা সবাই হো করে হাসলো। এখন এই যে মজা করছি, কিন্তু কার কথা বলছি? যাকে নিয়ে ভালোবাসি তার কথা, তাকে নিয়ে তো মজা টজা হয়। বাড়িতে দাদু দিদিমাকে নিয়ে মজা হয়, নাতি ছোট্ট বাচ্চা তাদের নিয়ে মজা, ভালোবাসি বলেই তো। তাই যে ঠাকুরকে আমরা এত ভালোবাসি, তার ওই ঘটনাগুলো মনে করে, আবার যারা হাসছে ওরা কিন্তু সব ওই ঘটনাটা জানে। তাহলে মত জন্ম আর কর্ম কথনম,
মম পর্ব অনুমোদনম। এবং এটা উৎসব করতে হয় যখন এক একটা ইয়ে হয়, ঠাকুরের জন্মতিথি, মায়ের জন্মতিথি, এরকম সমস্ত তখন সে উৎসব হচ্ছে গীত তাণ্ডব বাদিত্র গোষ্ঠীভি। সঙ্গীত হবে, নৃত্য হবে, বাজনা হবে, আর গোষ্ঠীভি সভা হবে। যেমন আমরা যখনই কোনো আশ্রমে যান, এগুলোই তো করি। আমাদের যারা সব গ্রুপ করে আছে তারা সব, আমরা তো এটাই করি। তো গোষ্ঠীভি আমরা ওই সভা টভা করছি, সমস্ত গান হচ্ছে, নৃত্য হচ্ছে। বেলুর মঠে যখনই উৎসব হয় এগুলো সবই হয়। মত গৃহ উৎসব হয়, আমার মন্দিরে উৎসব করতে হবে। তাহলে ভক্তের কাজটা কি? ভক্তকে ওই প্রথমেই বলা হলো আমাদের 11 অধ্যায় 34 নম্বর শ্লোকে তিনি বলেছেন। আর তারপরে তো উনি বলছেন এবারে সেটা কি করে বুঝবো, তখন উনি 35 নম্বর, 34, 35 হয়ে গেল, 36-এ এসে বলছেন এইবারে কি ক্রিয়াগুলো করবে, এইগুলো করবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।